গরুর মাংসের রেজালা, কালাভুনা কিংবা ঝাল মেজবানির মতো লোভনীয় সব খাবার আছে। খাসির লেগ রোস্ট, নেহারি, আরও কত কি। জিভে জল আনা মজাদার সব পদ। কিন্তু গরু কিংবা খাসির মাংসে হঠাৎই এখন যত ভয়, কারণ মাংসের সংস্পর্শে এলেই আছে অ্যানথ্রাক্স আক্রান্তের ঝুঁকি। দেশজুড়ে নতুন করে আবারও চলছে এই অ্যানথ্রাক্স আতঙ্ক। সম্প্রতি রংপুরের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় দেখা দিয়েছে এই রোগের সংক্রমণ। স্থানীয় অর্ধশতাধিক বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়েছেন। অ্যানথ্রাক্স সংক্রমিত হয়ে মারা গেছে কয়েকশো গবাদি পশুও। এমন প্রেক্ষাপটে জানা প্রয়োজন অ্যানথ্রাক্স আসলে কি, কিভাবেই বা এটি ছড়ায়, আর এতে কি ধরনের সতর্কতা প্রয়োজন। অ্যানথ্রাক্স মূলত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের স্পোর গঠনকারী ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সংক্রমণ। গরু, ছাগল, ভেড়ার মতো যে প্রাণীরা জাবর কাটে, এরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। পরবর্তীতে পশু থেকে এই রোগ ছড়ায় মানুষে। সাধারণত অ্যানথ্রাক্স স্পোর দ্বারা ছড়াতে থাকে। তো স্পোরটা পানিতে যদি ভেসে আসে আমাদের উজান থেকে, সেটা ভারত থেকে হতে পারে, নেপাল থেকে হতে পারে, অথবা আমাদের দেশেরও উজানে কোনো এলাকায় যদি হয়, এবং অনেক সময় আমাদের বন্যার সময় কোনো প্রাণী মারা গেলে এটা তো পানিতে ফেলে দেওয়া হয়, কিংবা কোথাও যদি পরিকল্পিতভাবে এটাকে ডিসপোজ না করে, তাহলে ওখান থেকে আবার ভাটির দিকে যেতে থাকে। এরপর যেগুলো নিচু এলাকা, সেখানকার ঘাস এটা ডিপোজিটেড হয়। তো ডিপোজিটেড হলে এরপরে যদি ঘাস খেতে যায় গরু, ছাগল, ওখানে ঘাসের সাথে সাথে স্পটটা খেয়ে ফেলে, এরপর তাদের সংক্রমণটা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশু জবাইয়ের পর মাংস কাটাকাটির সাথে যুক্তরা এই রোগে আক্রান্ত হতে পারেন। আক্রান্ত পশু জবাইয়ের পর মাংস, রক্ত ও পশম বা হাড়ের সংস্পর্শ থেকেও এই রোগ ছড়াতে পারে। এমনকি রান্নার জন্য সেই মাংস ধোঁয়ার সময়ও অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। তবে উচ্চ তাপে দীর্ঘ সময় ধরে রান্না করা মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু নষ্ট হয়ে যায়। সাধারণত আক্রান্ত প্রাণী জবাই করলে, এই যখন মাংস কাটা হয়, তখন যারা মাংস কাটায়, মাংস পরিবেশনে ব্যস্ত থাকে বা নিয়োজিত থাকে, তাদের অ্যানথ্রাক্স হয়। এটা যদি হাতে কাটা থাকে কোথাও, সেখানে ওই জীবাণুটা আসলে ওখানে সংক্রমণ করে। কোনো সময় চোখের অ্যানথ্রাক্স হয়, এটা নিয়ে আমরা একটু চিন্তিত, চোখের অ্যানথ্রাক্সটা, কারণ তাতে একজনের চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে পারে। এটা সাধারণত যখন মাংস কাটা হয় কাঠের উপরে, তখন তো মাংস ছিটিয়ে যায়, খেয়াল করে দেখেছেন যে গায়ে লাগে আমাদের অনেক সময়, তো চোখেও যায়। তো চোখে যদি একটা ধরেন হাড়ের ছোট্ট কণা যে আঘাত করে, তাহলে ওখানে ইনজুরি হবে, যদি জীবাণু থাকে ওখানে, তাহলে সংক্রমণ হবে। অ্যানথ্রাক্স আক্রান্ত মানুষের শরীরে 3 ধরনের উপসর্গ দেখা দেয়, যার মধ্যে কিউটানিয়াস অ্যানথ্রাক্স বা ত্বকজনিত ধরনটাই সবচেয়ে বেশি। ত্বক কেটে গেলে সেই ক্ষত দিয়ে অ্যানথ্রাক্স স্পোর প্রবেশ করে। এতে ত্বকে চুলকানি হয়, ফোস্কা পড়ে এবং ঘা দ্রুত কালো হয়ে যায়। দ্বিতীয়টি গ্যাস্ট্রোইনটেস্টিনাল অ্যানথ্রাক্স। আক্রান্ত পশুর মাংস খেলে এটি হতে পারে। এতে আক্রান্ত ব্যক্তির পেট ব্যথা, ডায়রিয়া ও রক্তবমি দেখা দেয়। অ্যানথ্রাক্সের তৃতীয় ধরনটি শ্বাসকষ্টজনিত। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, অ্যানথ্রাক্স আক্রান্ত হলে গবাদি পশুর জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে কাঁপুনি দেখা দেয়। আর এ সময় দ্রুত চিকিৎসা না করালে আক্রান্ত পশু 2 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যায়। এই রোগ থেকে রেহাই পেতে সতর্কতা হিসেবে অসুস্থ পশুকে সুস্থদের থেকে আলাদা করে ফেলতে হবে। কোনোভাবেই অসুস্থ পশু জবাই, মাংস কাটাছেঁড়া কিংবা খাওয়া যাবে না। এই অ্যানথ্রাক্স নিয়ে কতটা সচেতন মাংস ব্যবসায়ীরা? রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ নিয়ে আলাদা কোনো সচেতনতা চোখে পড়েনি। মাংস ব্যবসায়ীরা জানালেন, অসুস্থ গরু, ছাগল তারা জবাই করেন না, এজন্য অ্যানথ্রাক্স নিয়ে তারা ভীত নন। গেলাপ পয়রা করেন, তাই এই যে গেলাপ পয়রা তো মনে করেন আমরা হাতের কাজ করতে পারি না, কারণ এটা হাতের জন্য আমাদের মনে করে স্লিপ করে, এটা চাপাটি থামাইতে পারি না। এটা তো মেশিন না, মেশিন দিয়া ধৈরা কাইটা দিলাম, তাই এটা মনে করেন আমরা হাতেই দিয়ে কাটছি। অসুস্থ গরু জবা হয় না, কারণ বর্তমানে অসুস্থ গরু যে খামার থেকে বেশিরভাগ তো আগে ইন্ডিয়ান মাল আসতো, গরু অসুস্থ রুগী গরু আসতো, ইন্ডিয়ান মাল তো নাই, সব তো আমাদের দেশি খামারি মাল। আর কুষ্টিয়ার মাল, এই যে মনে করেন পাবনার মাল,
বর্ডার সাইডের মাল এগুলি মাল যারা আছে তারা অসুস্থ মাল থাকে না, অসুস্থ মাল থাকলে তারা ওই জায়গায় কোনো জায়গায় জানে গ্যাপ তুলে হাঁটে গেলেই ধরা পড়বে। বিশেষজ্ঞরা বলছেন অ্যানথ্রাক্সের সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য পশু জবাই থেকে শুরু করে কাটাকাটির পুরোটা সময় ব্যবহার করতে হবে গ্লাভস। এমনকি বাসায় মাংস ধোয়ার সময়ও সতর্কতা হিসেবে গ্লাভস পরা জরুরি। ওই গরু জবাইয়ে যারা যুক্ত তাদের ঝুঁকিটা বেশি, সবচেয়ে প্রধান ঝুঁকি হলো তাদের। তারপরে যখন বাসায় মাংস আসলো তখন বাসায় মাংসটা যে নাড়ানাড়ি করবে তার ঝুঁকি আছে। যেমন তার যদি কোথাও কেটে যায় বা মাংস পরিষ্কার করতে যদি কেটে যায় তাহলে তার হতে পারে। বাংলাদেশে অ্যানথ্রাক্স নতুন নয়, তবে আশার কথা হলো অ্যানথ্রাক্স গুরুতর রোগ হলেও এর চিকিৎসা আছে। তাই যদি কারো অ্যানথ্রাক্সের লক্ষণ দেখা দেয় তবে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।